আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে একটা নতুন কবিতা তোমাদের জন্য শুরু করব। কবিতার নাম হচ্ছে বাড়ির কাছে আরশিনগর। নামটি সম্পর্কে তোমরা হয়তো পরিচিত থাকতেই পারো, কেননা যারা বাংলা সিনেমা সম্পর্কে খোঁজ খবর রাখো, এই অল্প কিছুদিন আগেই অপর্ণা সেনের পরিচালনায় আমাদের নায়ক দেব একটি সিনেমা করেছিল আরশিনগর বলে, এবং সেই নামের সঙ্গেই কিন্তু এই নামটি যুক্ত। এবং 2010-11 একটি সময়কাল ছিল যেখানেও বাংলা সিনেমার একটি বিখ্যাত চিত্র পরিচালক, তার নাম গৌতম ঘোষ, সেই গৌতম ঘোষেরও কিন্তু একটি সিনেমা কিন্তু লালন ফকিরের উপরে মনের মানুষ বলেছিল। এই দুটো সিনেমার মধ্যে যে থিঙ্কিং বা যে ভাবনাটা লুকানো রয়েছে, সেই ভাবনা বা থিঙ্কিংয়ের সঙ্গে এই কবিতাটি একেবারে সংযুক্ত। সুতরাং কেউ যদি মনে করো কবিতাটি ক্লাস করবে এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো সিনেমাও দেখে নিতে পারো চাইলে। তাছাড়া তোমরা ইউটিউব বা গুগলে যখন সার্চ করবে বাড়ির কাছে আরশিনগর, এটি সার্চ করলেই তোমাদের যে গীতিকাটি পড়ানো হচ্ছে, এটি কবিতা বলা ঠিক নয়, হয়তো আমাদের সংকলনবিদরা আমাদের যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একে কবিতা আকারে হয়তো তোমাদের কাছে উপস্থাপন করেছে, কিন্তু প্রকৃত অর্থ এটা কিন্তু কবিতা নয়, এটা একটা গীতিকা। তোমরা এই গীতিকাটি যেটা আমরা পড়াবো সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে ইউটিউবে যদি জাস্ট ক্লিক করো বাড়ির কাছে আরশিনগর, সুর করে একেবারে গান করে কিন্তু এই কবিতাটি কিন্তু বা গীতিকাটি কিন্তু পাঠ করা আছে। এখন এটা একটা নতুন ভাবনা, এটা একটা নতুন তথ্য কথা। ক্লাস 11-এর বিচার করলে খুব স্ট্যান্ডার্ড একটা ভাবনা যে বাংলা সাহিত্যের একেবারে গুহ্য তথ্য যেগুলো বা থিঙ্কিং যেগুলো, সেগুলো তোমাদের কাছে 11-এ পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং এই কবিতা বা এই গীতিকা তোমাদের কাছে পৌঁছানো এক অর্থে বলা যেতে পারে তোমরা বড় হচ্ছ বা বড় হয়েছো, একটা প্রাপ্তি। দেখো, বাড়ির কাছে আরশিনগর এই শব্দটিতে পৌঁছানোর আগে বা এই জায়গাটিতে পৌঁছানোর আগে আমাদের কিছু তথ্য রাখতে হবে। সেই তথ্য বা জায়গা সম্পর্কে আলাপ আলোচনা করবো। এটা তো বাড়ির কাছে আরশিনগর, নাম শুনলেই বুঝতে পারছো কেউ তার বাড়ির কাছে একটা নগর সম্পর্কে বলছে। বাংলাদেশের বর্তমান সময়ের একটি বিখ্যাত নগর বা জায়গা আছে যার নাম কিন্তু আরশিনগর। এটা একটা বাহ্যিক অর্থ আছে, কিন্তু এর বাহ্যিক অর্থের অভ্যন্তরে একটা তাৎপর্য, বৃহৎ তাৎপর্যপূর্ণ ভাবনা রয়েছে। পৃথিবীর যদি ইতিহাস বিশ্লেষণ করলে পৃথিবী বিভিন্ন মতবাদের উপরে ভিত্তি করে এক একটা সময় দাঁড়িয়ে থেকেছে, বিভিন্ন মতবাদ। ঠিক তেমনভাবেই ধর্মতত্ত্বের কথা যদি বিচার বিশ্লেষণ করো, এবং এই তাত্ত্বিক ধর্মীয় ভাবনার মধ্যে একটি বড় ভাবনা কিন্তু বাউল ভাবনা লুকানো ছিল। এই বাউল ভাবনার উপরে ভিত্তি করেই কিন্তু এই কবিতাটি তৈরি হয়েছে। তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, স্যার বাউল গান কি? আমরা প্রচুর গান শুনি, ভাটিয়ালি গান, মুর্শিদি গান, জারি গান, সারি গান, আলকাপ গাই। আমরা বাউল গানও মাঝে মধ্যে শুনি, যেগুলো শুনতে প্রায় একই রকম ধাঁচেরই আমাদের মনে হয়। বিচিত্র পোশাক পরে, তাপ্পি মারা মাঝে মধ্যে জামা কাপড় পরে একতারা দোতারা নিয়ে গান গায় যারা, তারা বাউল। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই বাউল কি এবং বাউল ভাবনার উপরে ভিত্তি করে এইটা কেন তৈরি হয়েছে? আগে জেনে নিতে পারে লালন ফকির এই লালন গীতিকা বা বাউল ভাবনার উপরে ভিত্তি করে বেঁচে থাকা একজন ব্যক্তি। তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার লালন ফকির কি, আর লালন ফকির সম্পর্কে এই যে বাউল তত্ত্ব কি করে তৈরি হয়েছে? সাধারণত দেখো, লালন ফকির সম্পর্কে যে তথ্যটা এখানে দেওয়া রয়েছে, 1772 মতান্তরে 1774 লালন ফকির জন্মগ্রহণ করেন এবং 1890 তিনি মৃত্যুবরণ করেন। তার ধর্মতত্ত্ব বা তার ধর্মীয় চর্চা নিয়ে কোনো ইতিহাসের ব্যাখ্যা নেই। তিনি কি আসলে তার ধর্ম মানবতাবোধে বিশ্বাস করেন এবং নিরাকার ঈশ্বরকে তিনি প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই বিচারে যদি তুমি বিচার করো, আমরা ধরে নিতে পারি লালন ফকির একজন হিন্দু ধর্মীয় গৃহে জন্মগ্রহণ করেন। পরে তিনি বাড়ির থেকে পরিত্যাগ করেন, রাস্তায় ঘুরতে ঘুরতে সিরাজ সাঁই বলে একজন মানুষের উনি পৃষ্ঠপোষকতা লাভ করেন, এবং সেই সিরাজ সাঁইয়ের হাত ধরে উনি এই লালন তত্ত্ব বা বাউল তত্ত্বের দিকে উনি ধাবিত হন। ব্যক্তি লালন ফকির বিশ্বাস করতেন, মানুষের সঙ্গে মিশতে মিশতে, মানুষের মধ্যে চলতে চলতে ওনার মধ্যে এই ধারণা বা বিশ্বাস জন্মেছিল, ঈশ্বর তো আসলে মানুষের মধ্যেই বিচার করে, ঈশ্বর তো আসলে মানুষের মধ্যেই থাকে। উনি গান বলেছেন, খাঁচার মধ্যে অচিন পাখি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচা বলতে গেলে কোথায়? আমাদের এই হৃদয়ের যে বাহ্যিক কাঠামো, এই কাঠামোর অভ্যন্তরে যে মন নামক যে উপাদান রয়েছে, সেই মনের নামক উপাদানের মধ্যেই কোথায় ঈশ্বর বাস করে। সুতরাং ঈশ্বর আর কোথাও নয়, ঈশ্বর এই মনের মধ্যে থাকবে। সুতরাং মনের মধ্যে যদি কেউ থাকে, সে আমার মনের মানুষ, সে আমার পড়শি, সে আমার ভালোবাসার নিজের মানুষ। সুতরাং এই যে পড়শি, এই যে মনের মানুষ,
এরাই নিরাকার ঈশ্বর হিসেবে সাধারণ অর্থে বাউল ভাবনার মধ্যে প্রচলিত হয়েছে। সুতরাং বাড়ির কাছে আরশিনগর এটা পড়ার আগে এই বাউল ভাবনা সম্পর্কে আমাদের তো নিশ্চিতভাবে জানতেই হবে। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে একটা ঈশ্বরবাদের কথা বলা হয়েছে, যে ঈশ্বর কিন্তু নিরাকার ঈশ্বর। ঈশ্বর আসলে আমার বন্ধুর মতো, যে বন্ধু আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে বেঁচে রয়েছে, কিন্তু আমার বেঁচে থাকার জগতের যাবতীয় কাম রিপু, আমার ইন্দ্রিয় তাড়না আমার ধর্মতত্ত্বকে বা আমার ঈশ্বরকে প্রাপ্তিযোগ ঘটায় না। আমরা ঈশ্বর পেতে চাই। প্রত্যেকটি ধর্মের সার্বিক বা সার সত্য কথা কিন্তু একটাই। বৌদ্ধ ধর্ম যেমন মোক্ষ লাভ করার কথা বলা হয়েছে, নির্বাণ লাভ করার কথা বলা হয়েছে, ঠিক তেমনভাবেই এই যে প্রাপ্তি যোগ বা ঈশ্বরীয় ভাবনার সঙ্গে লীন হয়ে যাওয়ার কথা কিন্তু সব ধর্ম, সে হিন্দু বলো, সে বৌদ্ধ বলো, সে খ্রিস্টান বলো, সে শিখ বলো, প্রত্যেকটি ধর্মের কিন্তু সার সত্য বা গুহ তত্ত্ব কিন্তু একটি কথা। সেই একটি কথা বা একটি ভাবনাই কিন্তু বাউলরাও বলেছেন। এই বাউল শব্দটি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, সাধারণত বায়ুর সঙ্গে ল প্রত্যয় যোগ করে বাউল শব্দটি এসছে। এই বাউল আবার আমরা মাঝে মধ্যে বলতে পারি ব্রজকুল শব্দ বা বাতুল শব্দ থেকে কিন্তু বাউল শব্দের আগমন ঘটেছে। ব্রজকুল বা বাতুল, যার অর্থ হচ্ছে বাহ্যিক জ্ঞান শূন্য। কি বলেছি? বাহ্যিক জ্ঞান শূন্য। সুতরাং বাউল তত্ত্ববিদ তারাই বা বাউল ভাবনা তারাই যাদের মধ্যে কোনো বাহ্যিক বিষয় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। এখন তুমি আমাকে বলতে পারো, তাহলে কি স্যার ওরা কি একেবারে মূর্খ? না। বাহ্যিক জ্ঞান শূন্য মানে কি? বাহ্যিক যে সমস্ত উপাদান বা আকর্ষণের বিষয়বস্তু আমাকে আমার নিজের ভাবনা এবং আমার মানে ইন্দ্রিয়র ঊর্ধ্বে উঠে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্যপথ, যে বাহ্যিক উপাদানগুলো, যে বাহ্যিক জ্ঞানগুলো আমাকে আমার টার্গেট থেকে দূরে সরিয়ে দেয়, সেইগুলো থেকে যারা শূন্য হয়ে থাকে তারাই হচ্ছে বাউল। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে, এই যে বাড়ির কাছে আরশিনগর বাউল ভাবনার উপরে নির্ভর করে তৈরি করা একটি বিখ্যাত কবিতা। এখন এই বাড়ির কাছে আরশিনগর, আরশি শব্দের অর্থ কি এবং এই কবিতাটি কিভাবে লেখা হয়েছিল তার উপরে দু চার কথা আমাদেরকে বলতে হবে। সেই বলতে যাওয়ার আগে দেখো, যে কথাটি আমরা দাঁড়াতে পারি সেটি হচ্ছে বাউল শব্দ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জেনেছো। এখানে আরশিনগর শব্দটির অর্থ এখানে আমরা বলেছি, আরশি শব্দের দুটো অর্থ থাকতে পারে। আরশি শব্দের সাধারণ বাংলা হচ্ছে আয়না বা দর্পণ। সাধারণ বাংলা হচ্ছে আয়না বা দর্পণ। আমি এখানে তিনটে ভাষায় শব্দটিকে বিশ্লেষণ করেছি। দেখো, বাংলায় হচ্ছে আরশি শব্দের অর্থ আয়না বা দর্পণ বা মন, এটা হচ্ছে বাংলা শব্দ। ঠিক তেমনভাবে যদি আরবি শব্দ বিচার করো, সেটা হচ্ছে আরশ শব্দ থেকে কিন্তু আরশি শব্দ এসছে। আরশ শব্দটির অর্থ কি? আরশ হচ্ছে খোদার আরশ বা খোদার স্পর্শ, যেখানে লুকানো থাকে সেই শব্দটির হচ্ছে আরশ। সুতরাং এই আরশি শব্দটি সেখানে যে জায়গাটির মধ্যে দিয়ে আমরা ঈশ্বর বা খোদার অস্তিত্ব বা আরশকে স্পর্শ করতে পারবো, সেটি হচ্ছে কি? আরশ। ঠিক তেমনই আরশি শব্দটি অনেকে বলছে সংস্কৃতে অদর্শিকা শব্দ থেকেও কিন্তু এসছে, যেখানে অদর্শনের একটা কিন্তু ভিত্তি লুকানো থাকে। তাহলে তিনটে ভাষার বিচারে কিন্তু আরশি শব্দের অর্থ ভিন্ন। বাংলায় আরশি শব্দের অর্থ আয়না, দর্পণ বা মন। আরবিতে আরশি শব্দটি এসছে আরশ। এই আরশ শব্দটির অর্থ হচ্ছে খোদা বা ঈশ্বরের কিন্তু আরশ লাভ করা, এবং সংস্কৃতে এই অদর্শিকা থেকে মানে অদর্শন। সুতরাং আরবির ভিন্ন ভিন্ন, সংস্কৃতির ভিন্ন, বাংলার ভিন্ন অর্থ থাকতে পারে আরশি শব্দের মানে। কিন্তু আমাদের যেটা জানতে হবে, আমরা বাংলার বিচারে বলতে পারি আরশি শব্দের অর্থ আয়না, দর্পণ বা মন। এটা আমাদের এই কবিতার ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা জেনে রেখে দেবো। এখন বাউল ভাবনার উপরে ভিত্তি করে বেড়ে ওঠা লালন ফকির যেহেতু প্রথাগত কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, ইনি কিন্তু এই ধরনের কবিতা বা গানগুলোকে কিন্তু উনি লিখতেন না। প্রচলিত আমরা বলতে পারি এই গান আমরা কোথা থেকে পেয়েছি তা নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক রয়েছে। অনেকে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রচারিত সাধারণত লালন গীতিকার মধ্যে দিয়ে এটা প্রথম পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়কালে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাংলার গান এই গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু এই কবিতাটা কিন্তু পাওয়া যায়। তাহলে উৎস যদি বর্তমানে বলতে পারো বাংলার বাউল ও বাংলার গান। তবে এ নিয়ে আরও বিতর্ক আছে। অনেকে বলছেন ওনার শিষ্য, লালনের শিষ্য ভোলাই যার নাম, সেই ভোলাইয়ের যে খাতা আছে সেখানে 200 পরবর্তী সময়ে একটি গান আছে, প্রায় 250 মতো বা 252 সেই সংখ্যক একটি গান কিন্তু বাড়ির কাছে আরশিনগর।
বিতর্কর বহু জায়গায় থাকতে পারে, তোমরা যেটা লিখবে বাংলার বাউল ও বাংলার গান এটি লিখলেই কিন্তু তোমাদের কাছে কিন্তু যথেষ্ট। এই গান কোথায় লেখা হয়েছিল, কখন লেখা হয়েছিল তা নিয়েও বিতর্ক রয়েছে। সাধারণত বলা যেতে পারে ঠাকুর বংশের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মানে পৃষ্ঠপোষকতায় বা ওনার সামনে কিন্তু বলা যেতে পারে ওনার সহযোগিতায় লালন কিন্তু এই গান গেয়েছিলেন। কিন্তু অনেকে বলছেন না, বোটের ওপরে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে বসেই কিন্তু লালন এই গানটি গেয়েছিলেন। ঠিক আছে, এতটা থিঙ্কিং, বাউল শব্দের অর্থ জানলাম, আরশি শব্দের অর্থ জানলাম, লালন ফকির সম্পর্কে জানলাম, লালন গীতিকা ও বাংলার বাউল ও বাংলার গান, মানে বিভিন্ন ডেটাবেসিস জিনিসগুলো আমরা জানলাম। ডেটাবেসিস, প্রথম যে ক্লাসটি আমরা আপাতত আজকের দিনে করছি, এখনও কিন্তু কবিতার অভ্যন্তরে প্রবেশ করতে পারিনি। কবিতার ভাবনা সম্পর্কে যে সুগ্রাহী তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমাদের কাছে জানিয়ে রেখে দিয়েছি। তাহলে তা না হলে তোমরা বুঝতে পারবে না যে বাউল ভাবনা কি, এবং বাউল ভাবনার উপরে ভিত্তি করে আমরা কেন এই কবিতার মধ্যে প্রবেশ করব। আসলে এই কবিতা, এই গীতিকা আমাদের জীবনের পথে কোথায় জরুরি সেটা কিন্তু আমাদের কাছে বলতে হবে। দেখো, সময়ের অনুপাতে, সময়ের সচেতন মানসিকতার গঠনে নিশ্চিতভাবে বিচার করলে আমাদের সবাইকে বুঝতে হবে ধর্ম আসলে মানুষের জন্যই। সেই মধ্যযুগীয় আমল থেকে যদি বিচার করা হয়, সেখানেও কিন্তু মঙ্গল কাব্যের তত্ত্বকথায় কিন্তু লেখানো ছিল, মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। সুতরাং যে মানুষ তার নিজের স্বতন্ত্র অস্তিত্ব এবং নিজের মঙ্গলের জন্য ঈশ্বর তৈরি করেছিল, সুতরাং ঈশ্বরের সৃষ্টি তো মানুষের প্রয়োজনীয়তার তাগিদেই। মানুষই তো সব থেকে বড় ঈশ্বর, এবং মানুষের অভ্যন্তরে, মানুষের হৃদয়ের মধ্যেই তো ঈশ্বর বাস করেন। স্বয়ং রামকৃষ্ণদেবের মতো মতবাদে ফুটে উঠেছে জীব সেবাই শিব সেবা। তাহলে এত তাত্ত্বিক ভাবনা, ভিন্ন ভিন্ন ধর্মের তাত্ত্বিক ভাবনার মধ্যে দিয়েই কিন্তু নরসেবার কথাই বলা হয়েছে, নররূপে সেবিছ নারায়ণ। সুতরাং নর বা মানুষের সেবার কথা প্রত্যেকটি ধর্ম কথায় যেখানে বলা থাকে, বাউল ধর্মের তাত্ত্বিক সত্যি কথা কিন্তু তার বাইরে কিচ্ছু না। যেখানে মানুষ তার নিরাকার ঈশ্বর বা আকার সর্বস্বী ঈশ্বর যা কিছুই হোক না কেন, ঈশ্বরকে অনুসন্ধান বা ঈশ্বরকে খোঁজের যে মানসিক প্রবণতা, সেই খোঁজের মানসিক প্রবণতার ক্ষেত্রে কিন্তু আমাদের তোমাদের সবার জীবনের অন্তরায় কিন্তু আমার এই বিষয় বৈভব, আমাদের চাওয়া পাওয়া, আমরা নানান কিছু দ্বারাই আকৃষ্ট। আমরা আমাদের ইন্দ্রিয় সুখের জন্য এত পরিমাণ ঘুরে বেড়াই, আসলে আমরা কিন্তু ধর্মতত্ত্বের দিক থেকে কিন্তু স্যাক্রিফাইস করতে পারি না। আমরা রোজা করতে পারি না মাঝে মধ্যে, কেন করতে পারি না? আমার পেট, আমার জীবের স্বাদ কোরক কিছু খেতে চাই, আমার পেট আরো সন্তুষ্ট হতে চাই, এই ইন্দ্রিয়ের সুখকে আমি দিতে চাইছি। রোজার মধ্যে দিয়ে আমার কামনা বাসনাকে পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, আমি গান শুনবো না কানে, কিন্তু আমার ইন্দ্রিয় বলছে না আমাকে গান শুনতে হবে। তাহলে আমার ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্যই কিন্তু আমি কানে গান শুনছি। আমার চোখকে বারণ করা হয়েছে উল্টোপাল্টা জিনিস দর্শন থেকে শুরু করে সেই সময় নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করার জন্য। আমি তা না করে সেই সময়ও কিন্তু টিভি বা সিনেমা দেখতে চাচ্ছি। কিন্তু এই যে চাওয়া আর এই যে পাওয়া, এই যে দ্বন্দ্ব, আমাকে কি চাইতে হবে, আমাকে কি পেতে হবে, আমাকে পাওয়ার পথে উত্তরণ ঘটাতে গেলে আমার চাওয়ার জায়গাটাই কোথায় কোথায় দমিয়ে রাখতে হবে, সেই যে পারস্পরিক লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে কখনো কখনো আমাদের চাওয়ার জায়গাটাই কিন্তু এত বেশি পরিমাণ হয়ে ওঠে যে আমাদের পাওয়ার জায়গাটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাই। আমরা জীবনের লিড করতে গিয়ে আমরা কিন্তু স্যাক্রিফাইস করতে পারি না। আমরা আমাদের পাওনার ঘরটাকে এত বেশি পূরণ করতে চেষ্টা করি, কিন্তু সেটা আসলে প্রকৃত পাওনা নয়। প্রকৃত পাওনা তো সেটাই যেটাকে আমি চেয়েছিলাম, এবং আমার চাওয়ার পথে উত্তরণ ঘটানোর জন্য যে ডিসিপ্লিন দরকার, সেই ডিসিপ্লিন আসলে আমাদের কারোর মধ্যে নেই, যার কারণের জন্য আমরা কিন্তু আমাদের প্রাপ্তির মূল টার্গেটে পৌঁছতে পারছি না, ঈশ্বরের আরশে পৌঁছতে পারছি না। লালন ফকির তার বিভিন্ন গীতিকা, বিভিন্ন গানের মধ্যে দিয়ে সেই ঈশ্বরীয়ত্বের ভাবনায় উত্তরণ করার কথা বলেছেন। উনি চেয়েছেন ঈশ্বর বাদে উত্তীর্ণ হওয়ার জন্য, এবং তার জন্য ওনার বিখ্যাত কবিতা বাড়ির কাছে আরশি নগর। বলেছি সাধারণ অর্থে কবিতার একটি বিশ্লেষণী ভাবনা রয়েছে, এবং সেই কবিতার অভ্যন্তরে কিছু তত্ত্বকথা লুকানো রয়েছে। সাধারণ অর্থে কি? সাধারণ অর্থে দেখাচ্ছে একজন মানুষ, তিনি নিজে দুঃখ করছেন। কি দুঃখ করছেন? যে তিনি তার মনের মানুষকে বা তার বন্ধুকে তিনি খুঁজে পাচ্ছেন না,
তার পড়শিকে তিনি দেখতে পাচ্ছেন না, তার কাছে যেতে চাইছেন, মনে হচ্ছে যে তার সঙ্গে আমার বেশি দূরের দূরত্ব নেই, কিন্তু আমি সেই বেশি দূরের দূরত্ব না থাকা সত্ত্বেও আমি তাকে স্পর্শ করতে পারছি না, আমি তার কাছে যেতে পারছি না, আমি তাকে পৌঁছতে পারছি না তার কাছে। আমার মনে হচ্ছে আমার পড়শি যদি আমার সঙ্গে থাকতো, আমার জম যেত না, আমার মনের যাবতীয় কষ্ট কিন্তু আমার দূর হয়ে যেত। কিন্তু আমার পড়শিকে আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সে মাঝে মধ্যে কিছু সময় নীরের বা জলের ওপরে থাকে, মাঝে মধ্যে কিছু সময় ভেসে থাকে, তার মাথা, তার কাঁধ, তার হাত আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা বাহ্যিক অর্থ, কিন্তু এই বাহ্যিক অর্থের ঊর্ধ্বে একটু আভ্যন্তরীণ অর্থ লুকানো রয়েছে। সেই আভ্যন্তরীণ অর্থটা কোথায়? আভ্যন্তরীণ অর্থটা ঠিক এটাই যে কবিতার আভ্যন্তরে যে চেতনা লুকানো রয়েছে সেই চেতনাটি অনেকটা এরকম যে এখানে পড়শি বা মনের মানুষ হিসাবে কিন্তু আসলে কোনো বন্ধুকে বলা হয়নি, পড়শি বা মনের মানুষ হিসেবে কিন্তু ঈশ্বরকে বোঝানো হয়েছে। নিরাকার ঈশ্বর, ঈশ্বর কিন্তু কবিতার মধ্যে মনের মানুষ হিসেবে উপস্থিত হয়েছে। ঈশ্বর কিন্তু কবিতার মধ্যে পড়শি হিসেবে উপস্থিত হয়েছে গীতিকার মধ্যে। সেই ঈশ্বর বা সেই প্রভু, তাকে অনুসন্ধান করার যে মানসিক প্রবণতা, সেই প্রবণতার পথে উত্তরণ ঘটানোর জন্যে কোনোভাবেই যাতে আমার কামনা বাসনা আমার স্বপ্নের রাস্তায় পৌঁছানোর জন্যে, আমার ঈশ্বরের আরশ পাওয়ার জন্য, আমার বিষয় বৈভবপূর্ণ বাহ্যিক জীবন আমার কাছে কতটা অন্তরাল এনে দেয়, সেই অন্তরাল যাতে না আনে তার জন্যে কেমন বেদনা, কেমন কষ্ট, কেমন চাহিদা, তারই কবিতার নাম হচ্ছে কিন্তু বাড়ির কাছে আরশিনগর। তাহলে আজকের দিনে যেটা করলাম, বাউল ভাবনা সম্পর্কে কিছু তথ্য কথা দিয়েছি, আরশিনগরের আরশি সম্পর্কে তোমাদের কাছে কিছু তথ্য কথা লুকিয়েছি, লালন সম্পর্কে কিছু ভাবনা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং নিশ্চিতভাবে কবিতার প্লট বা প্রেক্ষাপটের আলাপ আলোচনার সূত্রে কবিতার বিষয় গভীরতায় না পৌঁছালেও কবিতার সাময়িক আভাস কিন্তু কিছুটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। কেন এই পর্যন্ত রাখবো? তার কারণটি হচ্ছে কবিতার এই প্রেক্ষাপটের জায়গাগুলো, এই স্তরগুলো নিজেরা খুব ভালো করে বুঝে নাও। মনের মধ্যে একটি মানসিকতা রাখতে হবে যে বাউল তত্ত্ব বা বাউল ভাবনাকে আমি ফিল করব। এই বাউল তত্ত্ব বা বাউল ভাবনাকে যদি তুমি ফিল না করতে পারো, তাহলে কিন্তু এই কবিতার পথে কিন্তু তুমি কোনোভাবে উত্তরণ ঘটাতে পারবে না। এই গীতিকাকে মনের মধ্যে ছোঁয়াতে হবে, তাহলেই তুমি বাউল ভাবনার সঙ্গে একাকার হবে, তাহলেই তুমি তোমার মনের মানুষ বা তোমার আর্শকে তুমি কিন্তু খুঁজে পাবে। নইলে কিন্তু কবিতাটি ডিফিকাল্ট থাকবে, যেহেতু মধ্যযুগীয় ভাষা রয়েছে, কবিতার কিন্তু মনের কাছাকাছি স্পর্শ করতে পারবে না। সুতরাং এই মনের কাছাকাছি স্পর্শ করার যে জায়গা, সেই জায়গার নামেই কিন্তু বাড়ির কাছে আরশিনগর। বারবার এটাকে পড়তে হবে। আমি বারবার বলেছি বিভিন্ন মোডে আমরা এর গীতিকাকে পড়বো, আমরা গান জানতে পারবো। এই জায়গায় এই তত্ত্ব গাঁথা কিন্তু আমাদের মধ্যে লুকানো থাকবে, লুকানো আছে। তোমরা আপাতত বাড়িতে থাকো, সুস্থ থাকো, কবিতা বা ক্লাসকে তোমরা বিশ্লেষণ করার চেষ্টা করো। যেখানে যেখানে সমস্যা হচ্ছে নিশ্চিতভাবে আমাদেরকে জানাও। সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা দায়িত্ববদ্ধ বা দায়বদ্ধ। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।